গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে রান্না করতে করতে তোমাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে করছিলাম কিন্তু এখানে চিকেন, আর এদিকে দেখো আজকে বিরিয়ানি বানাবো ভাবলাম রাত্রেবেলা, তো মাইক্রোওভেনেই বানাবো। আর একবেলা যেহেতু বানাবো অল্প করেই নিয়েছি। আর এই যে দেখো এখানে আমার কিন্তু ভাতটা করা হয়ে গেছে। এবার সব কিছু নিয়ে কিন্তু আমি এরকম বাটিতে মানে মাইক্রোওভেনের বোলে লেয়ারে লেয়ারে সাজিয়ে দেবো, যেরকমভাবে আমরা হাঁড়িতে করলেও বিরিয়ানিটাকে লেয়ারে লেয়ারে সাজিয়ে দিই। তো সেই মতো কিন্তু এখানে দেখো সব কিছু লেয়ারে লেয়ারে সাজিয়ে দিচ্ছি। তো একটাই লেয়ার পড়বে যেহেতু বাটিটা ছোট, আর যেহেতু রাত্রের মতোই করব, তো এই জন্য দেখো এখানে সব কিছু মশলাপাতি এক এক করে সব কিছু দিয়ে দিলাম। আর ঘিটা অল্প পরিমাণেই দেবো যেহেতু গরমটাও খুব পড়েছে। তো চটজলদি কিন্তু যদি বিরিয়ানি খেতে ইচ্ছা করে আর যদি অল্প পরিমাণে করতে হয় তাহলে কিন্তু আমি এভাবে মাইক্রোওভেনেই করি, হাঁড়িতে আর বসাই না। কারণ হাঁড়িতে বসলে হাঁড়িটা বড় হাঁড়ি, আর অনেকটা পরিমাণে না করলে হাঁড়িতে করে ঠিক পোষায়ও না। তো আমি এদিকে বিরিয়ানির সব কিছু রেডি করছিলাম, আর এদিকে কিন্তু বিহানও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সব কিছু দেখছিল। আর ও এখন বিরিয়ানি খেতে কিন্তু বেশ পছন্দই করে, আর দিলে একা একা খেয়েও নেয়। তো যাই হোক, এই দেখো বিহান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি খাবো। তো এরপর কিন্তু দিয়ে দেবো মাইক্রোওভেনে মিনিট 10 দিলেই কিন্তু বিরিয়ানি আমাদের রেডি। তো এরপর আর কি, এরপর কিন্তু খাওয়া দাওয়ার পালা। তো দেখো প্লেটে এখানে নিয়ে নিচ্ছি, আর দেখো দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, খেতেও কিন্তু খুব ভালোই হয়েছিল। তো চটজলদি তোমরা কিন্তু এভাবে বাড়িতে বিরিয়ানি বানিয়ে নিতেই পারো। তো চটজলদি আমার এই বিরিয়ানিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।